ওলিয়া উলিয়ার দরবারে আদবের সহিত 1 মিনিটই যথেষ্ট। বেয়াদবের সহিত কোটি বছর থাকেন, কোনো লাভ হবে না। বাবা বাবা পাগলামি করবেন না। আপনি আমার পক্ষে লেখার দরকার নাই, কিন্তু আবু সাইদ আল কাদরি দরবার যেহেতু উনি প্রতিষ্ঠিত করেছেন 12ই ফাল্গুন, উনি প্রতিষ্ঠিত করেছেন এই দরবার। ওনার যদি কেউ মহব্বতের লোক থাকেন, ওনার উরুস মাহফিল বলেন, ওনার প্রোগ্রাম বলেন, আপনার লাইক কমেন্ট দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওনার এইগুলা কোনো কিছু দিতে রাজি না। অন্যটা মোবাইল যেহেতু একটু দেখি ফাঁকে ফাঁকে, অন্য দরবার সম্বন্ধে লাইক কামান ফুস্টার সবকিছু দেন, ভালো কথা সুন্নিয়তে ময়দানে দিবেন, ভালো কথা, কিন্তু নিজের ঘর আগে ঠিক রাখেন, নিজের দরবার আগে ঠিক রাখেন, নিজের মুর্শিদকে আগে ভালোবাসেন। নাকি একটা কথা বলে, কার দুয়ারে সিন্নি খাও মোল্লা সিল্লা না। কথা বলেন ঠিক কিনা? এত বড় হয়ে গেছে, কিভাবে হইছো? মানে আনাম কে মান জানা, আমি কি আমি জানি। নিজেকে নিজে প্রশ্ন করো। এই জন্য বলছে বাবা অহংকার ছাড়ো, ফখর ছাড়ো। আমার বাবা সায়েদে বলতো, হিংসা আর নিন্দা ছাড়ো, মনটা করো পরিষ্কার। ওরে মন পরিষ্কার না হইলে, বলেন মন পরিষ্কার না হইলে সাধন ভোজন হই না তা। হিংসা আর নিন্দা ছাড়ো, মনটা করো পরিষ্কার। জায়গাটার মধ্যে কোনো গজব টজব লাগছে নাকি? আপনারা মেহরবানি করে কইছি এখানে বইতে কি বারবারই করতেছি। হিংসা আর নিন্দা ছাড়ো, মনটা করো পরিষ্কার। পীরের নামের সাবান মাখো, দুই অন্তর সাফাই করো। পীরের নামের সাবান মাখো, দুই অন্তর সাফাই করো। কাতরে তারে ডাকো, কাতরে তারে ডাকো, প্রেমে মহিজা থাকো তার। হিংসা আর নিন্দা ছাড়ো, মনটা করো পরিষ্কার। গীবত ছাড়ো, কি ছাড়ো? বদনাম, বদনাম ছেড়ে দাও। সত্য ঘটনা। আমার মামা গোলাম মোহাম্মদ মরনা পীরে তারিকত গোলাম মোহাম্মদ খান সাহেব মনে করুন, সত্য একটা ঘটনা। আমি নাসিরনগর শাসটলে বৈশা সমালোচনা করলাম, সত্য ঘটনা, 10 বছর আগের একটা ঘটনা। অর্থাৎ মানুষ যেন জানে লোকটা খুব খারাপ, মানুষ যেন জানে, সত্য ঘটনাই, মানুষ যেন জানে, সবাই ভালোবাসো নাকি, মানুষ যেন জানে লোকটা খুব খারাপ। আমি কুতুবুল আজিজ বৈশা সুন্দর করে, রুমালও মাথায় আছে, পাগড়িও আছে, জুব্বাও আছে, চেহারাও সুন্দর আছে, ওই বৈশা বৈশা ওনার বদনাম করতেছি। তো মনে করলাম যে ওনাকে আমি শেষ করে দিলাম। বাবা বদনাম করে ওনাকে শেষ করছো না, তুমি নিজে শেষ হয়েছো। কথা কয় না, নিজে শেষ হয়েছো। একদিন তো নিজেকে নিজে প্রশ্ন করলা না, আমি কি? অপরের সমালোচনা করার আগে নিজেকে নিজে প্রশ্ন করো, আমি কি? আর তরিকতের ভাষায় বলে, নিজের পিছে নিজে লাগো। আরে মুফতি মাওলানা, मुफ्ती है मुफस्सिर शाइखुल हदीस बन गया। सब छोड़ दो, खुदी का हटा दो, खुदा से डरते रहो। তোমার আমিত্বকে জবাই করো। আমি পিসা আন্তর্জাতিক পীর, আমার দরবার বিশাল বড়, আমার এখানে বিশাল এই সেই। বাবা গরু খাসি করে বলছি, হাত তুলে বলেন যে তুমি এটা নিতে হবে। এই রফিকুল ইসলাম লতিফপুরে বলছি, তুমি গরু আনতে হবে। কোন টাকা দিছি আনতে হবে না, এটা মনের খুশি, মনের। আমার এখানে গরু খাসি বলে কথা না, সবচেয়ে তরিকতের মূল জিনিস হলো, মূল সম্পদ হলো আদব। এই যে মিরান শাহ হুজুরের দরবার শরীফে, বাবা মিরান শাহ দরবারে কোনদিন তাহাজ্জুদ কইছে, এই তুই গরু আনবি নি কো, এই তুই খাসি আনবি নি, কোনদিন শুনছেন? কারণ এটা তো ফিরের কাজ না, এটা মুরিদের কাজ, দাওয়াত দিয়া দেওয়া। আমার ফিরের বাড়িতে আমি কি নেবো, এটা হলো মুরিদের ফ্রেন্ড। কথা বলেন ঠিক কিনা? আমরা গরু গণনা করি না। দাঁত মন্ডল দরবারে গরু কয়টা হলো, অন্য দরবারে কয়টা হলো, এটা আইনি বিয়াদব। আমি যদি গণনা করি মিরান শাহ হুজুরের দরবারে কয়টা হলো গরু, আর দাঁত মন্ডল দিয়ে হলো 500, এটা বিয়াদবই হবে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? বাদশা বাদশাই থাকে, গোলাম গোলামি থাকে। ডান হাত তুলে বলেন ঠিক না, ঠিক না, ঠিক কিনা? এই জন্য বলছি, আমরা নিজে আদব শিখছি না, আপনারা কি আদব শিখছেন? পীরের পুত্র মনে করছি হামসে মারা কুড়ে হাম বহুত বড় পীর বান গিয়া। কথা বলেন ঠিক কিনা? আমি বড় পীর,
আমি হাইটে হাইটে রাস্তা দিয়ে বদনাম করব? কি কর? এক ভাই আর এক ভাই, এক ভাই আর এক ভাই, এক ভাতিজা এক চাচা, নাউজুবিল্লাহ। আমার চরিত্র যদি এমন হয়, মানুষ যাবে কোথায়? আমি কুতুবের চরিত্র যদি এত বাদ হয়, মানুষ যাবে কোথায়? কথা বলেন ঠিক কিনা? এগুলাই আসল কথা, এগুলা শিখার জন্য আসে। ও গরু জবাই করলাম, গুস্ত তোর তাজা গুস খাইলাম, পেটটা ফুলাই নিলাম, খাইয়া সেটা বাড়িতে গেলাম গা, বিবিলিয়া আরামসে গিয়া ঘুমাইলাম, ফ্রিজের মধ্যে গুস্ত রাখলাম, কোন মেহমানদের খাওয়াইলাম না। এটার নাম উরুস না, এটার নাম তরিকা না। কথা বলেন ঠিক কিনা? ভিতরে বহু জ্বালা, বহু ব্যথা, বহু জ্বালা। আমার বাবা জানে কি যে জ্বালা আছে, এই জন্য হুঁশিয়ার করে দিই। আপনি বহুত করেন, পাগলামি করেন, এই করবেন সেই করবেন, আপনি এই করেন সেই খুব করেন। আমরা একটা কথাই বলি, আল্লাহর ওলির দরবার চলছে, চলবে। উরুস শরীফ চলছে, চলবে। বৃষ্টি, হ্যাঁ আগে বৃষ্টি, আজকে জোহরের নামাজের পরও বৃষ্টি হয়েছে। আহা, অনেকে সবে বড় তুক হবে না। ও আল্লাহ, কোথার থেকে পুরা ভ্যান্ডেল ফিলাম, কানাই কানাই লুক, তাহলে বোঝা গেল বাবা সৈয়দ আহমদ গেসুদার খারাপ পরিচালনা। বাবা সন্তান নাই, জাহিরি সন্তান নাই, সন্তান থাকলে ওলির দরবার জমে না। আল্লাহর ওলির দরবার সন্তান ছাড়াও জমে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? এটা কি বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? শাহ সুলমান ফাতে গাজী বাগদাদির উরুসে এই বছর আমি গেছিলাম। হাজার হাজার লক্ষ লক্ষ লোক। কি ওনার ফুত আছে? নাতিয়ে কাজ করে। সারা দুনিয়া আল্লাহর ওলির জন্য পাগল। আল্লাহর ওলির কাজ শুধু আপন ফুতে করুন লাগে, অন্য কেউ করুন লাগে না। আল্লাহর হয়ে গেছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ জান সত্তার, আল্লাহ জান সত্তার। কথা বলেন ঠিক কি? আবু সাইদ আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনটা রিসার্চ করলে এই জায়গা জমি কোটি কোটি টাকা সম্পদ দিয়ে গেছে ওয়াকফ করে। আমি কুতুবুল আজিজ তো পারলাম না, ওনার পছন্দের মতো হইতে পারি না, ওনার পায়ের তোলার মতো হওয়ার মতো আমার যোগ্যতা নাই। আর এমনও লোক আছে নিজে অহংকার ফখর করে। বাবা আমি যেখানে প্রোগ্রামে যাই, আপনারা আমার ইউটিউবে যে ওয়াজগুলো চার্জ দিবেন, প্রায় কথা আমার বাবার কথা আমি বলে থাকি। এই জন্য বলি, এলেমের বাহাদুরি করবেন না, দনের ফখর করবেন না। কথা বলেন ঠিক কিনা? এলেমেরি বাহাদুরি বলেন সবাই। এলেমেরি বাহাদুরি তোমার দনের গৌরব দাও সারি। ওরে কামেলের পদ তলে নেসারো হইয়া যা। আমার মারো দুঃখ নাই, আমারে কুবাও দুঃখ নাই। কেউ যদি বলো দরবারটা শূন্য করে দিব, আমার তো কোনো কিছু না, আমার দরবার না তো কার দরবার? আবু সাইদ আল কাদরি, আবু সাইদ আল কাদরি কোথায় আছে? শুয়ে দাসমন্ডল দরবারে। কথা বলেন ঠিক না? তাই এই কথাটা বললে কার হৃদয়ে আঘাত লাগবে না? বাবা বলেন, বাবা বলেন, কার হৃদয়ে কষ্ট লাগবে? কিভাবে বলতে পারো? কিভাবে বলা যায়? হুঁশিয়ার, কোন সময় জবান বন্ধ হয়ে যায়, আপনি আমি বলতে পারি না। ঠিক ফখর করো না বান্দা গাঙ্গি দিয়ে ফারি, ফখর করো না বান্দা বান্দা বড় বাড়ি। বহু লোক লন্ডনের সিস্টেম বাড়ি তৈরি করে, কিন্তু বাড়িতে যাওয়ার তার ঘরে ডুববো আগের দিন, পরের দিন ডুববো মিলাদ পরে, এর আগের দিন রাত্রে 12টার সময় জীবনের তরে শেষ বিদায়। এমন হয় কিনা? আপনাদের দেশে হয়েছে কিনা? এই জন্য বাবা হুঁশিয়ার, সাবধান। আপনারা দরবার শরীফকে জানে প্রাণে ভালোবাসবেন, জানে জানে জি জানে প্রাণে। আমরা দেহের ভিতরে যতটুকু প্রাণ আছে ছাড়বো না, জীবন দিব, যা দিব, মাগার দরবার শরীফের গোলামি ছাড়বো না। এতে কি আপনারা একমত? দেখি হাতটা কি পরিমাণ সোজা হয়। আমার মহব্বতে না, আনোয়ার আজিজ সাহেবের মহব্বতে না, সাইফুল আজিজের মহব্বতে না,
না, বাগুড়া মুস্তাফা আজিজের মোহাব্বতে না, আমার বাবা আবু সাইদ আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতে, যিনি মাদারনাথ মন্ডল দরবার শরীফে জিন্দাওয়ালি, এখনই চক্ষু বন্ধ করে মাজার শরীফে বসেন, বসলে দেখবেন মাজার শরীফ থেকে ডাইরেক্ট লাইন পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। সৈয়দ রায়হান শাহ হুজুর, ওনার পীর ও মুর্শিদ আমার আব্বাজান বলেন, হুজুর আমার হালত যে এত গরম, কারণ অন্যান্য পীররা থাকে ঠান্ডা নরম, আমি যে খুব গরম, হাল গরম হইয়া যায়। আবু সাইদ कारी सबका वज्द हालत में, कारी सबका वज्द हालत में तुम्हारा पैदा, इसलिए तुम्हारा हालत ऐसा गरम है। जुरे कौन सुभान अल्लाह। वो कारी शाह हुजूर যখন পরিপূর্ণ বেলায় 90-95 বছর পরিপূর্ণ বেলায়েত যখন ছিল ওনার মধ্যে, মিরান শাহ তাতারি ল্যাবরেটরি ফুরাফুর দিয়া বইরা দিছে, ফুরাফুর দিয়া বইরা দিছে। আবু সাইদ वज्द हालत में तुम्हारा पैदा है, इसलिए तुम्हारा हालत ऐसा गरम है। দেখি কত জোরে আল্লাহু আকবার। মাগরিবের মতো আওয়াজ হইতে হবে জোরে, আরো জোরে কই ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো ইয়া ওয়ালিয়া। আমাকে ভালোবাসার দরকার নাই, আমার ভাই আনোয়ারুল আজিজ বসে আছে, ভালোবাসার দরকার নাই। ভালোবাসবেন বাবাজির খাতিরে। আমি ভুল করতে পারি, আমার ভুল হতে পারে, কিন্তু দয়ালের দিকে তাকায়া মহব্বত থাকতে হবে। আমরা একটাই কাজ করব। আমার বাবাজান বাবা হিসেবে বলি না, আমি সারা বাংলাদেশে বিভিন্ন দরবার, আন্তর্জাতিক দরবারে ঘুরি, কিন্তু আমার আবু সাইদ কাদরির মতো হ্যাঁ আল্লাহ আল্লাহ এমন উদাহরণ মনে এত আপন ভোলা হলো আমি আর দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভুলা যায় না। আমরা তো ক্ষণে ইমান আয়, অনেকের ক্ষণে ইমান যা, ক্ষণে ইমান যা। যার সাথে দেখাও হু করি, আবার আরেকজন দেখো হু করি, ইতাবাদ দেন একটার মধ্যে থাকে। দুরং ছেড়ে দাও, এক রঙে থাকো, আবু সাইদ রঙে মজে থাকো। কথা বলেন ঠিক কিনা? জয় বলেন ঠিক কিনা? আপন বলতে দেখি না জগতে, বলে না আপন বলতে দেখি না জগৎ। কষ্ট হইতেছে আমার বাবাদের, কষ্ট হইতেছে, যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। আপন বলতে দেখি না জগৎ, আমি চায়া দেখি সব বিদেশি, চায়া বিদেশি মিশা মায়ার বহবেতে, আপন বলতে কে নাই জগৎ। মুর্শিদের মতো আপন কেউ আছে? মামা আজকে বিশ্বরূপ থেকে আমার কাছে ফোন করেছে, হুজুর কিছু আওয়াজ রটেছে। কি বাবা? ও দাঁতমন্ডল উরুস হবে না, বাড়ি ফাল্গুন উরুস হবে না, এটা ডেট চেঞ্জ হয়ে গেছে, হবে না। কেন হবে না? তো সমস্যা আছে। দুঃখের কথা, এটা কুতুবুল আজম না, যে কোনো লোক XYZ যেই হতে পারে। এই কথাটা আমার কানে আর 2-3 দিন আগে মুফতি সাহেব কথাটা আসছে, পুরুষ বলে হবে না। কেন হবে না? কেন পুরুষ? কারণ সব অর্থ করে দিয়ে গেছে বাবা, এখানে কোনো ভেজাল নাই। কোটি টাকা রাখা গেছে না ব্যাংকে, সোনালী ব্যাংকে, যে আমার 6টা ফুট 8টি করবো না বালা করে সম্পদ লইয়া। কথা বল ঠিক কিনা? কোনো কিছু রাখে না, অর্থ রাখে না, সব অর্থ। বেটাগিরি দেখাবো ফুতান, আমরা বললাম বেটা না, আমার ফুতানদের যেমন অধিকার, মুরিদেরও তেমন অধিকার, সমান সমান করে দিলাম। আর মেয়ে 2 হাত তুলে বলো ঠিক কিনা? ছেলের যেমন পাওয়ার, মুরিদের তেমন পাওয়ার, ওয়াকফ করে দিয়া গেছে। কেমন অধিকার, সব কাজ ক্লিয়ার করে দিয়ে গেছে। আর আমার অনেক কথা কয়ে গেছে কানে কানে, সব কথা বলতে পারতেন, সব সময় বলা যায় না। এই জন্য আমি আপনাদের বলি, এই কথাটা যে বলেছে আল্লাহ সব দেখতেছে। উরুস হবে না, আমার কাছে ফোন করছে, হুজুর সমস্যা বলে হচ্ছে, হবে না বলে, না আমাদের এখানে কোনো সমস্যা না। যে বলছে আল্লাহ পাক তার হেদায়েত নসিব করুন, হেদায়েত নসিব করুন। তাহলে শেষবারের মতো কি বলেন? আল্লাহর রহমতে লোক কি কম হইছে? কথা কয় না, লোক কি কম হইছে? কি বলেন? এটা কি আমাদের কামাই? ওই বাবার কামাই?
বাবার কামাই শুয়ে কেউ কাজ করে দুনিয়াতে থাকতে আমার আব্বা কইছে কইরে কুতু আমি কইছি আব্বা জি করে ব্যাক কর সারা বছর ঘুরা তুই যা করবে আমি শুয়ে থাকতো একদিনই থাকবি আরে এটা জোরে কষ্ট সুবহানাল্লাহ ও কুতুবুল আজিজ এই ফুল সারা বছর যা করতে শুয়ে থাকে ইশারার ভিতরে থাকে সত্য না মিথ্যা যে ছেলের মুখে বারবার বাবার প্রশংসা আসে বুঝতে হবে উনি বাবাকে ভালোবাসে মান আহাব্বা শাইআন আকসিরু যিকরাহু যে যাকে বেশি ভালোবাসে তার কথা বেশি বেশি করে স্মরণ করে কথাটা কি সত্য সোজা করে দেখাও সত্য এইজন্য আমি বলে থাকি আপনারা আমাকে ভালোবাসবেন না আমার মুর্শিদ কেবলাকে ভালোবাসেন আমি ভুল করতে পারি ভুল হতে পারে কিন্তু বাবা জানের দিকে তাকায়া দরবারকে ভালোবেসে আমরা সবাই আসতে হবে কথা বলুন ঠিক কিনা আমি আরেকটা কথা বলে যাই অনেকে আমাকে বলছে এটা মাইকে বলে দিচ্ছে আজকে যে হুজুর শরীফুল আজিজ সাহেব নাকি আপনারা আসতে দেন না উনি মিশতে চায় আপনারা মিশতে রাজি না উনি দরবারে আসতে চায় আপনারা বলে ওনাকে আসতে দেন না আমি বলে দেই আমার যেমন দরবার তোমারও তেমন দরবার কথা বলেন ঠিক কিনা আমি যেমন সন্তান তুমিও তেমন সন্তান আনোয়ারুল আজিজ সাহেব তেমন সন্তান একটা কথা বলে দেই তুমি যে মাধবপুর যে এই উরুস করো ইসালে সোয়াবের মাহফিল করো এটাকে বন্ধ করে দরবারকে বিশাল করার জন্য মনের মধ্যে উৎসাহ নিয়ে যদি তুমি এক হয়ে আসতে পারো 100 বার কথা বলেন ঠিক কিনা তুমি আসবা না তোমার সাথে আমার ঝগড়া হয়েছে কোন বাধা দিস তুমি আয়ো না তুমি নিজেই গেছো কিন্তু একটা কথা আজকে বলে দেই কারণ আমার কেন বলছি আমাকে অনেকে বলে হুজুর আপনারা বলে ওনাকে আক্রমণ করেন এই সেই করেন বাধা দেন মিশতে রাজি না তখন সবাইকে জানাই দিলাম 1 কোটি বার মিশতে রাজি মাধবপুর আপনারা কি দরবারটা বড় হোক আপনারা চান না এখন কি মাধবপুরটা করলে বড় হইব নাকি ছাড়লে বড় হইব তাহলে উনি এটা ছাইরা আসুন কোনো অসুবিধা নাই উনি আসবে ওনাকে সবসময় ভালোবাসি মহব্বত করি কিন্তু মহব্বতের জায়গায় থাকতে হবে কল্পনা বলতে কি না জগতে বলে না পানব আমি চাইয়া দেখি সব বিদেশি চাইয়া মিশা মায়ার কবেতে আপন বলতে কে ও নাহি জগতে কথা বলেন ঠিক কিনা বই পাবেন কাকে জোরে বলেন বই পাবেন কাকে সোজা করে বলেন বই পাবেন কাকে আমার আব্বা বলছে আমার বাড়ি রামগঞ্জ নাগমুদ পাটুয়ারি বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট এই দেশে আছি বাদশার হালতে হ্যাঁ প্রেমের সময় প্রেম ভালোবাসার সময় ভালোবাসা এটা হলো নবীর আদর্শ ভালোবাসা প্রেম দিতে হবে কিন্তু ভয় ডর আমার ভিতরে কাজ করে না একমাত্র বাবা ভয় করি আমার আল্লাহকে আমি অনেক সময় বাবাকে বলবো বাবা ওনার কাছে মনে হয় একটু বললে বা একটু সিলিন্ডার হইলে মনে হবে খুব কষ্ট আমি মাওলার কাছে সুবহানাল্লাহ বলে কাকে আল্লাহকে ভয় করবে এজন্য বলি অনেক সময় অনেকের ভদ্রতা নম্রতার কারণে মনে করে আমারে মনে খুব ভয় পাইছে দেখেন অনেকে সালাম দিলে হে কইব আমি যে ইউনিয়ন চেয়ারম্যানের লাগি সালাম দেই আসল সালাম হলো নবীর সুন্নাত উত্তর হলো ওয়াজিব এমনে ভাবে আমি চেয়ারম্যান দিকে সালাম দেই আমি পাওয়ারফুল বেটা দিকে সালাম দেই কইনা নাউজুবিল্লাহ এটা বলা ভুল কারণ তুমি পাওয়ারফুল বেটা কালকা তুমি শেষ হয়ে যেতে পারো তুমি কোটিপতি ফতের ভিখারি কালকা হতে পারো একমাত্র ভয় করবেন কাকে জোরে বলেন ভয় করবেন কাকে সত্য বলবো সত্য বলে যাব কথা বলেন ঠিক কিনা মিথ্যার আশ্রয় নিব না সঠিক পথে নিজে থাকবো অন্যকে সঠিক কথা বলবো ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আপন বলতে কে নাই জগতে আল্লাহ 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 পাগলে তোর বেশি কইতে লা আল্লাহ 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 বলতে কে নাই জগতে আল্লাহ আল্লাহ আল্লাহ
চাইয়া দেখি সব বিদেশি, চাইয়া দেখি সব বিদেশি, মিশা পায়ার বলতে আপন বলতে কেউ নাই আমার জগতে। আমার আবু সায়েদ বিনে গো, আমার আবু সায়েদ বিনে গো, আপন বলতে কেউ নাই জগতে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা একটা কথা বলতো, ফাঁকে ফাঁকে বাবার কথা এত, বাবা রে, ও বাবা, বাবা মুখের কথা প্রেম হবে না, সকল ছেড়ে দিতে হয়। আত্মা সুখের একটি গুণা থাকতে কারু প্রেম হবে না, মুখের কথা প্রেম হবে না, সকল ছেড়ে দিতে হয়। প্রথমে খুব কিপটাবাজি করছি যে মাল নি বালা করে বানাইতে পারি, দেখি না মাল বানাবার খেয়ালে থাকতো না, মাল সারবার খেয়ালে থাকতো না, তাহলে মাল দিব বালা করে ধরা। কথা কো ঠিক কিনা বাবা? এই যে প্যান্ডেল মাইক সবকিছু কম খরচ, কম খরচ, আল্লাহর রহমতে সব ব্যবস্থা আল্লাহই করে, আল্লাহই করতেছে, জানে মানে চেষ্টা করতেছে। আনোয়ারুল আজিজ আর আমি বলছি, সম্পদ যদি একটা একটা করে বেসন লাগে, তাহলে আল্লাহর রহমত যতখানি কিনছি সব দিবেচ্ছা ওই জিরো জায়গার জামুগা, জিরো হইলে আবার হিরো বানাইবো আমার আল্লাহ। কথা বলো ঠিক কিনা? কথা বলো ঠিক কিনা? আজকে আমার উনার বিবি পীরজাদা পীর আনোয়ারুল আজিজ আল কাদরি সাহেবের বিবি, আমার ছোট বোন, আল্লাহু আকবার। উনি যে কথা বলছে, উনি চিন্তার কোন কারণ নাই, জমি যেগুলো আছে সব বিক্রি করে আমার বাইরে বলছে, আপনি তো চিন্তা করেন কেন, যতটুকু আমার আছে সব দিব, এরপরে আরেকটা। সুবহানাল্লাহ কইতেন না? দাঁড়িয়ে জুড়ে কো সুবহানাল্লাহ, প্রেমের সহিত হাত তুলে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমার ছোট বোনের কথাটা শুনা অনেক খুশি হয়েছি। সব মহিলাদের মন এমন হয় না, অনেক মহিলা আছে শেষ করে লাইব আমাদের কমাইরা লাইব না, যে বলে খরচ শুরু করে দিছে কফতের ভিখারি বানাই কয়নি। আর তার কি শান্তি লাগে, খরচ করলে বুঝি ভাল লাগে। হ্যাঁ, যা আছে জমি একটার পর একটা বিষয় প্রতি বছর, তারপরে উরুস শরীফ করব, এই ঐতিহ্য ধরে রাখবো, এই সংকল্পটা দরবার শরীফের ধরে রাখতে হবে। বাবা আবু সাইদের স্মৃতি, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? এই জন্য বাবা অনেক দুঃখ, অনেক ব্যথা। আপনারা দোয়া করবেন। আনোয়ারুল আজিজ সাহেব আছে, আমি আছি, সাইফুল আজিজ, গোলাম মুস্তফা আজিজ আছে, ওনারা আমাদের সাথে আছে, মহব্বতে আছে। যেন অনেকে বলে কয়েক দুইটা উরুস করে ভাগ্য যাবো, এরপরে গিয়া এই করবো সেই করবো না, ভাগুন না ফিলার আমরা না। আবু সাইদ কাদরি বাগনেওয়ালা, জান দেওয়ালা, জান দিতে নাম দিতে প্রস্তুত, কিন্তু দূর হইতে দেরি না, ওই যাবো ভাগ্য। এই বেটা দাঁত মোটা ছাড়া বাগুন কো বাড়িও করছি, হ্যাঁ বিল্ডিংও করছি, হ্যাঁ বারবার জায়গা হো আমি ডাক্তার কি কর আনোয়ার সাহেব ডাক্তার বারবার জায়গা নাই। অতএব যা আছে সব দিয়া রেডি রেডি, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে। কারি আব্দুল আজিজ আল কাদরি নাকবুদ্দি রহমাতুল্লাহর উসিলা বাবা আবু সাইদ আল কাদরি নেক নজর যদি থাকে সব সময় হাত তুলে বলে, হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা রেডি, আপনারাও কি রেডি আছেন? আমরা প্রস্তুত, আপনারা রুহানি সন্তানকে প্রস্তুত আছেন? সোজা করে বলেন প্রস্তুত আছেন? হুজুর কাবলার জন্য জান দিলে, প্রাণ দিলে, সম্পদ দিলে, মাল দিতে রাজি আছেন? এই দরবার শরীফের জন্য যা করার দরকার করতে আছেন, করতে রাজি? আমরা জিসমানি সন্তান রাজি, আপনার রুহানি সন্তান কি রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুন, কবুল করুন, কবুল করুন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কি বলে? তোমায় ভালো লাগে তাই তো ভালোবাসি। বাবারা এখানে একটু গরম চা বা একটু পানি খাও। তোমায় ভালো লাগে তাই তো ভালোবাসি, তাই তোমার সাথে এত গেছা। বাজান কোথায় পাও, কোথায় শরীর, কোথায় আমার ফেট? ওই বঞ্জামাই দুজনই আনা আসুন, আপনারা রেখুন, আপনারা আমরা সাথে আসুন, এই ব্যাকুলটা সাথে আসুন। আমার মামা জানাস, আমার ডাইন পাশে বসে, আমরা ব্যাকুল আরো করছি, দুই ব্যাকুল আমরা সাথে আসে। আল্লাহর মতো আমার বঞ্জামাই
দয়ার কদম ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমি একটা কথা বলি, হৃদয় আত্মা দিয়ে যদি ভালোবাসি সব পাওয়া যায়। কথা বলেন আপনারা। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, আমরা কষ্ট দিতে রাজি না, আপনাদের মনে যা চায়। এটা এমন কোনো কথা না পীরের দরবারে গরু আনলেই গরুটা কবুল হয়ে যাবে, এটা না। গরু পারেন, খাসি পারেন, যা পারেন। অনেকে না পারছেন, জান নিয়ে আসবেন, আমরা খেদমত করার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? অনেকে কইব ও বিশ্বা বেরিয়ানে গরু নানলে বিশ্বা কোনো বেজার হয়ে যায়। আচ্ছা কই যে গরুটা কি কোনো কাফেলা দিয়ে আমি ইয়োনিয়া গেছি যে বাজান গরুর বড় রান্ডা আমারে দেলা, অর্ধেকটা দেলাই, এমন কোনো কথা হইছে না। মানুষকে খাওয়া। এ মফিজুল ইসলাম দাঁড়াও, চকবাজারের বিশিষ্ট ব্যবসায়ী, তোমার কয়েকটা বিট আছে এই চকবাজারে চাতল পারে। বাবা বলো, আমার ইউসুফ আসেনি এখানে? ইউসুফ দাঁড়াও বাবা, তুমি দাঁড়াও। এই যে কাফেলা আছে বলছি বাবা আমার এটা দেলায়। এই ইউসুফ কাটমাল চাতলপাড়ি ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী, বাবা বলেন। বলছি উনি চাউল, উনিও বিশাল বড় চকবাজার বিডও আছে আমার মফিজ বাবা। আপনারা কই কিছুদিন আগে তরিকার একটা মাহফিলও করছেন চকবাজার বিলের পারে, ঠিক কিনা? আমি কি বলছি এমন কথা? বসেন, খাসি ফারেন, গরু ফারেন, আপনাদের দরবারে আপনারা আনবেন, কিন্তু আসতে হবে। কথা বলে কি করতে হবে? কি করতে হবে? তাহলে আমার সাথে বলতে রাজি? তাহলে বলেন তো দেখি। তোমায় ভালো লাগে তাই তো ভালোবাসি, আবু সাইদ তাই তোমার সাথে তো গেছি। আল্লাহু আকবার। বাসে না এই রফিক, লতিফপুরের রফিক সুরবানন্দের সেরানা বাসে না? আমার বাবা সাইদ বাসে না? এই চেহারার সামনে আসে না কেন? সময় সবার আসতে হবে কিনা? তোমায় ভালো লাগে তাই তো ভালোবাসি, তাই তোমার সাথে এত গেছি। তোমায় ভালো লাগে তাই তো ভালো, তাই তোমার সাথে তো হৃদয় আকর্ষে মহায়ুপদেশে। বলো হৃদয় আকর্ষে মহায়ুপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। বলেন তোমায় ভালো লাগে। আচ্ছা আপনাদের সমস্ত শক্তিটা 2 মিনিটের জন্য খরচ করতে পারবেন? পারবেন? হাত তুলে বলেন পারবেন। পারবেন? পারবেন? সমস্ত শক্তি কি ফোটাতে করবেন? এখন শেষবারের মতো আমার সাথে বলেন, তোমায় ভালো লাগে তাই তো ভালো। ডাবলিং বলতেছি কেন? অনেকে তো শুনেন নাই, আবার বলুন। তোমায় ভালো লাগে তাই তো তাই কারি আব্দুল আজিজ বাবা আবু সাইদ তোমার সাথে এত গেছি, হৃদয় আকর্ষে মহায়ুপদেশে, হৃদয় আকর্ষে মহায়ুপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ, মনে মুখে মুহাম্মদ শব্দ। কথা বলেন ঠিক কিনা? যাবে ধাঁধা ছুটে দিবি চোখ পাবে, যাবে ধাঁধা ছুটে দিবি চোখ পাবে, বাহিরের রূপে ব্রহ্মনা জন্মিবে। তুরে কে ঠকাবে, তুরে কে ঠকাবে, আয় রে আয়। আমরা কি ঠকবার লাগে আইছি? কথা বলো, কথা বলো, কথা বলো, বলো তুরে কে ঠকাবে? বলো আমার সাথে, তুরে কে ঠকাবে, আয় রে আয় মদিনায় এলে মেরি বাহাদুরি,
তোমার ধনের গৌরব দাও সারি। দেখি কত জোরে আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না আরো জোরে, আরো জোরে। মেরি বাহাদুরি ধনের গৌরব দাও সারি। যত বড় আন্তর্জাতিক বক্তা হইও, 3টার সময় আমার ভগ্নিপতির আমার কাছে আছে মুফতি সাহেব, তো বাজান থাকতেই তো সবকিছু। আমার কুতুবরা জুড়ে বলো তাড়াতাড়ি মাইক ধরার জন্য। তখন সব বক্তা ওয়াফ। এখন আর অন্য কোনো বক্তার টাইম না, এখন হইল আশেকদের ফ্যামের খোরাকের টাইম। বাবাজান পাগল হয়ে স্টেজে চলে আসতে। কথা বলেন ঠিক বাহাদুরি তোমার ধনের গৌরব দাও সারি। ওরে কামেলের পদ তলে আমার আবু সাহেব সায়েদের পদ তলে নেশাডই। ওর সায়েদের পদ আবু সাইদ আল কাদরির হাকিকতের রূপটা দেখলা না পাগলা, দেখলা না তোমরা কি করো কি বলো? আরে কামেলের তোলে নেশা রইয়া দেখ না ফরিদ করিল না অমূল্য চকুরত দেখ না ফরিদ করি। ও ও দেখ না ফরিদ করিল না অমূল্য চকুরত ইব্রাহিম সারিয়া গেল। বলেন না, বলেন না, কেঁদে কেঁদে বলেন না। দেখেন একটু পানি নিয়ে আসে সবে বরাত রাত্রি তো রহমতের রাত্রি। ওরে ইব্রাহিম সারিয়া দিল মূল সিংহাসন। আমার সাথে জাকের ভাইরা বলেন, পীর ভাইরা বলেন, ইব্রাহিম সারিয়া দিল মূল পীর রাজিজার উপরে আমার নবী রাজিদার উপর পীর রাজি পীর রাজিদার উপরে সাইয়েদ রাজিদার উপরে নবী রাজিদার উপর নবী রাজিদার উপরে কাঁদো। আমার মৌলা রহমতের দরজা খুলে দিয়েছে, কাঁদো কাঁদো, কয়েক মিনিট কাঁদো, 1-2 মিনিট কাঁদো, এরপর শেষ করে দেবো। কাঁদো। আমার মৌলা কান্দাটার বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে।
কারি সাহেব হুজুর শুধু কাঁদতেন কাঁদতে কাঁদতে আমার বাবা বলছে গা হয়ে গেছে চোখের চতুর্দিকে। মানুষ জিজ্ঞাসা করে কাঁদো কেন, কাঁদেন কেন হুজুর? বাড়ির কথা মনে হয়েছে। না বাবা, কবরের আযাব দেখতেছি চোখে দেখতেছি। ফিরোজার উপরে আমার নবীর রাজি তার উপর, ওরে নবীর রাজি তার উপরে আমার আল্লাহ রাজি তার উপর। চোখে পানি আছে না বাবা? আরে নবীর রাজি তার উপরে আমার আল্লাহ রাজি তার। বাবারা, সাগরের মধ্যে যে উঠে গেছে, ঘন্টার ঘন্টা চলে মিশিং অফ হবে না, কারণ পুরো ঢেউ চলে আসছে। কারণ আসলে তো রাত্রি যত গভীর হয়, আশেক মাসুকে প্রেম বাড়ে মহব্বত বাড়ে। তো একটা দুটা জিনিসই বলে যায়, আমার বাবা জান কেবলাকে ভুলবেন না, বাবা জান কেবলার আদর্শ ভুলবেন না, ওনার প্রেম ভুলবেন না। আমরা যে যাই বলি ধরে রাখবেন, মূল জিনিসটা ধরে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? এটা মূল স্টেশন। কথা বলেন ঠিক কিনা? তারপরে 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত। কথা বলেন ঠিক কিনা? আমার মতো পীরের পিছে 1000বার ঘুরলে কোনো লাভ হবে না যদি আপনার মারে আপনার না খাওয়ান। মার মুখে বাত না দিয়ে পীরের বাদ গুরু আনলেও লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? বাবা মাকে আদর করবেন, যত্ন করবেন। বর্তমান যুগে এখন মা বাবা বুড়া মা বুড়া বাবা অবহেলিত। কইটা বুড়া বুড়ি রহমত মনে করে না, বুঝা মনে করে, বুঝা। কথা কোন ঠিক কিনা? মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সত্য পথে চলবেন। বাবা আসলে অনেক বলার থাকলেও অল্প কথাই অনেক কিছু হয়ে গেছে। এবারতে কালিল মতলবে কাসির, অল্প কথাও অনেক কাজ হয়। তো 5টা 2 বেজে গেছে। এখন মিলাদে মুস্তাফা আমার ছোট ভাই পীরজাদা পীর, যিনি অত্যন্ত শ্রম দিয়েছেন, আমাকে ডাক দিয়েছে যেখানে, মিয়া ভাই। জি ভাই আসি, আল্লাহর মধ্যে খারা আছি, আনওয়ারুল আজিজ সাহেব, কোনো টেনশন নাই। আবার আমি যখন ডাক দিছি, আনওয়ারুল আজিজ সাহেব, মিয়া ভাই আসি খারা, কইতেন না আল্লাহ। চলছে কাজ, যেন চলতে থাকে, দোয়া করবেন। আমরা চলে গেলে, এই যে আমার বাবা রায়হানুল আজিজ আল কাদরি, আমার বাবা জান, তার জন্য দোয়া করছে। আলহামদুলিল্লাহ, দোয়া করেছে, ভালোবেসেছে। একবার ছোট যখন ছিল এত ভালোবাসে, আমাকেও বলতে পারতো, আনোয়ার সাহেবকে বলতে পারতো। উনি নীরবে বলছে, বাবা আমি আমার নাতি, আমার বড় নাতি রায়হানুল আজিজ আমার কাছে অনেক ভালো লাগে। খেলাফত নামা খানো নিজে হাতে লেখা দিয়া গেছে। দেখি কত জোরে কোন মারহাবা, বুঝলে আরো জোরে কোন মারহাবা। তাহলে বাবা দরবার শরীফের মধ্যে, তার মধ্যে যা দিন যেটা সামনে বলা ঠিক না, ইনশাআল্লাহ গোলামি যেন করতে পারে, খেদমত যেন করতে পারে। তার সাথে তার ভাইয়েরা ইরফানুল আজিজ, ইমরানুল আজিজ, তারপরে আছে একরামুল আজিজ সহ সবাই যেন তাকে শ্রদ্ধা করে, ইজ্জত দিয়ে। বড় ভাই ঠিক আছে, আমরা তো মোটা হয়ে গেলে, বড় হয়ে গেলে, মুরিদ বেশি হয়ে গেলে আমরা বড় ভাইরে মনে করি ব্যাক বাজার। যখন মনে করবেন রহমত, তখনই দেখবেন আগাইবেন। আর যখন মনে করবেন যে আমি বহুত কিছু, তাই কুস্তা না, তখন আপনি জিরো হয়ে যাবেন। কথা বলেন ঠিক না? বড়কে তোমরা সম্মান করবা। আগামী বছর কে বাসে অল্প বয়স আর বুড়া বয়স লাগে না, কোন সময় ডাক শুরু হয়ে যায়। তোমরা রায়হানুল আজিজকে সম্মান করবা, কারণ তাকে আমার বাবা আদর করতো, আপনারাও তাকে ভালোবাসবেন। কথা বলেন ঠিক কিনা? সাথে এই যে আমাদের সাহায্য দেখেন না, ছোট ছোট বাচ্চাগুলা বসে আছে দরবারে, তারা একদিন আপনাদের খেদমতে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন সবাইকে কবুল করে। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। এখন পীরজাদা পীর আনোয়ারুল আজিজ আল কাদরি সাহেব আমার ভাই এখন নসিহত করবেন, যেহেতু সময় কম, মিলাদে মুস্তাফা পড়বেন, তারপরে আখির মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। পাগল
নবীজির পাগল আমরা মদিনার পাগল জোরে মদিনার মারহাবা নবীজির মদিনারি তুলি বালি মোর মদিনারি তুলি বালি মোর নয়নের কাজল মদিনার পাগল আমরা নবীজির পাগল বলুন মদিনার পাগল আমরা নবীজির পাগল আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি নবীর জন্য দিতে রাজি নবীর জন্য দিতে রাজি জীবনের সকল মদিনার পাগল আমরা নবীজির পাগল জোরে মদিনার পাগল আমরা নবীজির পাগল মদিনারি তুলি বালি মোর মদিনারি নয়নের কাজল মদিনার পাগল আমরা নবীজির পাগল বলুন নবীজির পাগল আমরা নবীজির পাগল যাব কেমনে মদিনাতে তৌফিক মোদের নাই দয়া করে নাও গো আল্লাহ সোনার মদিনায় হাই হাই দয়া করে নাও গো আল্লাহ সোনার মদিনায় সৈয়দ বাবার ওসিলাতে মুর্শিদ বাবার ওসিলাতে যাব মদিনায় মদিনার নবীজির পাগল বলুন মদিনার পাগল আমরা নবীজির মদিনারি তুলি বালি মোর মদিনারি নয়নের কাজল নবীজির পাগল আমরা মদিনার পাগল আল্লাহ 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 সবাই মহব্বতে বলে আল্লাহ আল্লাহ যে যেখানে আছে সবাই এসে বলেন কেউ আর দাঁড়ায় থাকবেন না কাফেলাতে সবাই চলে আসে কাউসারি মালিক আপনি নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কাউসারি মালিক নবী দরসর আপনার উপর নাযিল হলো পবিত্র কুরআন নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ यासीन अमले वाला कुरआन की तफसीर हाज़िर नाज़िर शाहिद कासिम शाहिद कासिम आया सिराज मुनीर नबीजी अल्लाह 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 ला इलाहा इल्ला अल्लाह 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 अर्श जो हो गया है ताज़ी अहमद की जो टोका सुनी मुसलमानों क्या हुए मुस्तफा के लिए या नबी मरहबा छोड़ो जोरे जोरे कौन से छोड़े चले आसे या रसूल सलाम अलैका या हबीब सलाम
মানে না নবীজির দুধ মানে না আমার নবীজির রওজা Te
मुस्तफा आतालो दी कलगाले अज़मते मुस्तफा मोते आला हज़रात पे लाखों सलाम हो पा जाने रहमत पे लाखों सलाम शमाए बज में हिदायत पे लाखों सलाम मुर्शिदी हजरते शफ़ी करत अज़ीज़ नगमुदी साहिबे कशफ किरामत पे लाखों सलाम शमाए बज में हिदायत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम सैयदी मुर्शिदी क़िबला सैयद अबू सईद अल-क़ादरी हदियाने दिलो मिलाद पे लाखों सलाम शमाए बज में हिदायत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम ऐ खुदाए लाडले प्यारे रसूल ये सलामी ये मिलाद महफिल को ये उर्स महफिल को ये कुर्द शरीफ ये कुरान खत्म को आज जाना हो कबूल मदीने के चार हजारों सलाम मदीने के चार लाखों सलाम मदीने के चार बेहद सलाम बलगलौला बिकमाल আল্লাহুম্মা আমিন। অনেকে দোয়া চাইছে, অনেক কষ্ট করে কাফেলা সহকারে আসছে। মানুষগুলা রাত্রের পর রাত দিনের পর দিন যায়, ঘুম খাওয়া বন্ধ। আমাদের শুধু বন্ধ না, আমাদের মুরিদ জাকের গুলারও বন্ধ। কিভাবে পীরের বাড়িতে যাবে? বহু লোক চোখের পানি ফেলে ফেলে কাঁদে, কিভাবে আসবো পীর বাড়িতে, কিভাবে আসবো? আমার কলেজপুরের ব্যবসায়ী আমার জাহাঙ্গীর আলম ও বাবা, যে কোনো উপায় উৎসব করতে হবে, পাগল হয়ে নিয়ে আসছি বাবা। হাজার হাজার আয় আল্লাহ, প্রেমের বাজার মুনাজাতের পরই ভেঙে যাবে, একটু পরেই এই প্রেমের বাজারটা ভেঙে যাবে, যে পজিশনে যে স্থানে চলে যাবে। আয় আল্লাহ, তোমার দরবারে হাত বাড়াই, আমাদের জীবনের গুনাহ মাফ করে, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে। জীবনে গুনাহ করব, একটু বলেন আর জীবনে গুনাহ করব না গো আল্লাহ। সবাই বলেন আল্লাহ। ডাকবেন না, শেষবারের মতো, শেষ মুনাজাত, আখিরি মুনাজাত। আর জীবনে করব আমরা আল্লাহ আমাদের মুর্শিদে বসক, আমাদের পাশেই আরাম করতেছে, এই প্যান্ডেলে বসে থাকতো ফজর পর্যন্ত। এক বছর বৃষ্টি হয়েছে, বৃষ্টি পড়তেছে, মানুষ বলে হুজুর ঘরে আসে, আপনি বৃদ্ধ মানুষ, বাবা আমার মুরিদান ভিজবে আর আমি ঘরে গিয়ে আরাম করবো, আমার পক্ষে সম্ভব না। মুরিদান ভিজবো, আমিও ভিজবো, বৃষ্টি ভিজবো,
আল্লাহ আমার মুর্শিদ আরাম করতেছেন। আয় আল্লাহ আমার মুর্শিদ কেবলা জান আমাদের আল্লাহ আল্লাহ আমার বাবা জানের দরজা আরো বুলন্দ করে দাও, ওনার ফায়েজ আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের মতো অনেকই বাবা হারা, অনেকই বাবা হারা এখানে হাত বাড়াইছে, জানি না কার আব্বা না, কার আব্বা না, আব্বার খবরে আযাব দিও। বলেন না আল্লাহ, শেষ পর্যন্ত রাখেন আল্লাহ, আব্বার খবরে আযাব দিও। আয় আল্লাহ, আয় আল্লাহ, কার জানি আব্বা না, আমার কবরে মা আযাব দিও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার আব্বাজানের পাশে অনেকে শায়িত আছেন, বাবাজানের অনেক মহব্বতের। আয় আল্লাহ, আমাদের বড় আম্মাজান আমার বাবাজানের পাশেই শায়িত আছেন। আয় আল্লাহ, এখানে শায়িত আছেন যিনি দরবার শরীফের জন্য দিন রাত খেটেছেন, অসুস্থ অবস্থা। আমি নিজে দেখেছি রাতে 3টার সময় 4টার সময় ঘুমাই নাই, অসুস্থ অবস্থা। ডাক্তার বলছে রেস্টের দরকার, কিন্তু উরুসের দিন রেস্ট নেই নাই। জনাব আলহাজ সিদ্দিকুর রহমান শিস্তু মেম্বার সাহেব আমাদের মামা যান, সারা রাত্র সজাগ হয়েছে, কষ্ট করছে। আল্লাহ অত্যন্ত মহব্বত ছিল দরবারের। আমার আনোয়ারুল আজিজ আল কাদরি সাহেবের শ্বশুর যান, আমার কাউসার মেম্বার সাহেবের কলিজার টুকরা আব্বা, ওনাদের আব্বা, আল্লাহ ওনার কবরে জান্নাতের বাগান করে। আয় আল্লাহ মেহেরবানি করে, আয় আল্লাহ আমাদের এই কাউসার ভাইয়ের আম্মা যান মামানি, আল্লাহ উনি কবরে আছে, কবরকে জান্নাতের বাগান। আল্লাহ খাস করে আমাদের 7 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট, বড় যাওয়ার কথা আগে সিরিয়াল ছোট চলে গেল, আসা যাওয়ার কোনো সিরিয়াল নাই। গাড়ির আসা যাওয়ার সিরিয়াল আছে, মানুষের জীবনের যাওয়ার কোনো সিরিয়াল নাই। বুড়ার আগে জোয়ান যা, জোয়ানের আগে বুড়া। মরহুম ইঞ্জিনিয়ার আরিফুল আজিজ এই ববের বাড়ি ছাড়িয়া চলে গেছে, চলে গেছে। আল্লাহ আমাদের বাবাজানের পাশে যিনি বাবাজানকে অনেক আদর করতো, বাবাজান দেখছি বুবু করে ডাকতেন, হ্যাঁ বুবু বুবু করে ডাকতেন না। আমার বাবাজান বড় আদর করে, আমার পীর ভাই জানার বাদুর ভাই জানেন, কলিজার টুকরা আম্মা জান এই বাবাজানের পাশেই সাহিত্য আছেন। দরবার শরীফের জন্য জায়গা জমি অনেক কিছু দিচ্ছেন, অনেকই মহব্বতের লোক শুয়ে আছেন। আমার গ্রামবাসী এই মাহফিলের জন্য জানে পানে খাচ্ছে, জানে পানে খাচ্ছে, জায়গা জমি ব্যবহার করছে। তারা ইচ্ছা করলে জমি করতে পারতো, জমি ডুইতে পারতো, ফসল করতে পারতো, সব বাদ দিয়েছে। ওইটা আমাদের গ্রামের ঐতিহ্য। আল্লাহ আমার গ্রামবাসী, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, আমার গ্রামে যত গুরুস্থান আছে প্রত্যেক গুরুস্থানের মুর্দারে তুমি মাফ করে দাও। আমার দাঁতমন্ডল গ্রামবাসীকে তুমি কবুল করো। আয় আল্লাহ আমার আরেক আম্মা জান আমাদের পুরাতন বাড়িতে শুয়ে আছেন, জনাব হাফেজ গোলাম মুস্তফা আজিজ সাহেবের আম্মা, আমাদের আম্মা জান শুয়ে আছেন, আল্লাহর কবরকে জান্নাতের বাগান করে দিন। আয় আল্লাহ এখানে অনেক মুরিদান ভক্তবিন্দু এসেছেন, কার মনে কোন আশা, কার মনে কোন তামান্না, কার মনে কোন আশা নিয়ে আসছে। সারা রাত্র তাদের আমরা কোনো খেদমত করতে পারি নাই, তারা টাকা দিয়ে পয়সা দিয়ে কাফেলা করে গাড়ি করে এই গরু এই ছাগল এগুলা নিয়ে আল্লাহ কষ্ট স্বীকার করে, কত যে কষ্ট হয় তোমার করতে। আপন মুর্শিদের দরবার আমি কি বাবা আপনাদের কষ্ট হয় না? যদিও কষ্ট দেখা যায়, আসলে এটা বড় দৃষ্টি লাগে, বড় শান্তি লাগে। বছরে একবার পীরের দরবারে, এটা আশেকদের মিলন মেলা, আশেকদের মিলন মেলা, আশেকদের মিলন মেলা। আল্লাহ প্রতি বছর আসার মতো তৌফিক দান করুন। একজনের জন্য 100 জন নিয়ে আসতে পারে, 10 জন নিয়ে যেন আসতে পারে, প্রতিজনে একজন 10 জন নিতে পারে। আমরা কোনো কাজ করতে পারি না, আমরা আমাদের এই মুরিদার বক্তবিন্দুগুলোর কোনো খেদমত করতে পারি নাই। আমার ভাই পীরজাদা পীর আনোয়ারুল আজিজ সাহেব, পীরজাদা পীর সাইফুল আজিজ আল কাদরি সাহেব, পীরজাদা পীর আনোয়ারুল আজিজ আল কাদরি সাহেব, গোলাম মুস্তফা আজিজ আল কাদরি সাহেব, আমি ওদের গুনাহগার তো এমনি ব্যাক কল পাবের বড় ব্যাক কল। আল্লাহ কোনো খেদমত করতে পারি না। আয় আল্লাহ, আয় আল্লাহ যে মানুষগুলো আসছেন, আবার মামা যান আমি সুনামগঞ্জ সিলেটে প্রোগ্রাম করলাম, দেখলাম মাশাআল্লাহ আবার উল্লাহ বাজানে গাড়ি দাঁড়িয়েছিলাম, বাবাজানি গাড়ি করছে, অনেকগুলা গ্রাম দেখাইলো খুব মাশাআল্লাহ। এখানে তরিকতের দাওয়াত দিচ্ছেন, খুব আনন্দ লাগলো, আজিজিয়া দরবারে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ আরো বেশি করে খেদমত
দেওয়ার মতো, তরিকতের খেদমত করার মতো আমার পীরে তরিকত মাওলানা গোলাম মোহাম্মদ খান সুন্নি আল কাদরি সাহেবকে আল্লাহ আরো বেশি তৌফিক দাও। আল্লাহ ওনার আব্বা জানও দুনিয়াতে নাই, আমাদের নানা জান কবরকে জান্নাতের বাগান করে দাও। আয় আল্লাহ এখানে অনেকেরই আব্বা আম্মা নাই, অনেকে আমার আব্বা জানের ভালোবাসার জন্য, মহব্বতের জন্য যারা দেখছে দান বুঝা দিয়া বৈশাখ মাস আমাদের বাড়িতে এনে দিয়া গেছে, অনেক লোক দুনিয়াতে নাই। আয় আল্লাহ কবির ভাইয়ের আম্মা যেন কঠিন অসুস্থ, আমার অনেক পীর ভাইরা, আয় আল্লাহ আমি নাম বলতাম না, কারণ নাম বললে ফাঁকে ফাঁক পড়ে গেলে অনেকের মনে কষ্ট যায়। আমার মাওলা সব জানে, আমার মাওলা সব জানে, আমি আর বলবো না। মাওলা বললে শুরু করতে রাজি না। আমার মাওলা প্রত্যেকের মনের আশা, যারা এই মাহফিলের জন্য জানে প্রাণে, কাফেলার জন্য জানে প্রাণে, দাঁত মন্ডল গাউসিয়া মিরানি আজিজা দরবার জন্য আল্লাহ প্রত্যেকটা তুমি কবুল করো। আমার সোহাব ভাইয়ের বিবি জান অপারেশন হবে, আল্লাহ তুমি সাকসেস করে দিও। আল্লাহ আব্বা আম্মা যারা বরং তারা মিয়া আল্লাহ আরো যারা পীর ভাই পীর বোন আশেকান জাকেরান যত মুরিদান আছে, বিশেষ করে ঢাকার যত পীর ভাইয়ের আছে, আব্দুর রহমান আল কাদরি থেকে শুরু করে আল্লাহ আমার যত পীর ভাই পীর বোন আমার দেশের এলাকাতে প্রত্যেকটা আল্লাহ শান্তি করে দাও। সবাই জুড়ে বলে আমি হাতে আমিন। আল্লাহ কাউকে খালি দিও না। আল্লাহ আমার গুনাহতে ভাগ করতে পারে, কিন্তু তোমার রহমতের মধ্যে ভাগ নাই। আমার গুনাহতে নাম ভাগ করতে পারে, তোমার রহমতের মধ্যে নাম ভাগ নাই। আল্লাহ তোমার রহমতের মধ্যে রাখো, আমাদেরও ভাগ দিও না। আমরা গুনাহগার, আমাদেরকে গুনাহগার বলে তুমি বাদ দিও না গো আল্লাহ। অপরাধী বলে মাওলা দূরে ফেলে দিও না, তোমার রহমতেরই দরজা হইতে মাহরুম মুদেরে কইরো না। আল্লাহ আমার শ্বশুর আল্লাহ উস্তাদুল আলমা মরহুম মাওলানা আব্দুল হামিদ চৌধুরী সাহেব, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান করো। আয় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেক আশিককে কবুল করো। একটা আশিকও খালি দিও না, খালি দিও না, খালি দিও না, ভরপুর করে দাও, ভরপুর করে দাও, ভরপুর করে দাও। আমিন বিহুরমতে কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর